এমনও পরিস্থিতি হয়েছিল না 3 দিন ধরে, যে জামা কাপড় যেটা পরে রয়েছে ধরো সেটাই যদি ধুয়ে মেলে যেতাম না, সেটাও শুকাতো না। 2 দিন 3 দিন সময় চলে যেত, মানে রোদ নেই কিছু নেই, কন্টিনিউ হাওয়া কুয়াশা। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এই দেখো, আজ 3 দিন পর সূর্য মামার দেখা মিলেছে। তো যাই হোক, আজ 3 দিন পর রোদ উঠেছে বলে এই ছাদে চলে এসেছি। ছাদে অবশ্য এক বালতি কেচেই নিয়ে এসেছি। তো কাপড় চোপড় সব মেলা হয়ে গেছে আমার, আর যে কটা শুকিয়েছিল সব তুলে নিয়েছি। এইবার হাতে সময় পেয়েছি। তোমরা জানোই ছাদে এলেই আমি বিশ্রাম নিই তারপর নিচে যাই। তো যাই হোক, 3 দিন পর সূর্য মামার দেখা মিলেছে বলে এই বসে পড়লাম, বসে একটু রোদ পুড়িয়ে নিচ্ছি। ভালোই হয়েছে একদিকে, যে 3 দিন পর অ্যাটলিস্ট রোদ উঠেছে বলে একটু রোদটাও পুড়িয়ে নিচ্ছি। কারণ যা শীত পড়েছিল, কনকনে শীতে পুরো জমে গেছিলাম আমি। আর কন্টিনিউ ঠান্ডা লেগে গেছিলো। ঠান্ডা লাগার দরুনে না, মানে কি বলবো, এত সর্দি কাশি হয়ে গেছিলো যে মানে কি জানি অটোমেটিক এমন অবস্থা হয়েছিল যে মানে হাঁচি দিয়েই যাচ্ছি কন্টিনিউ, কাশি হয়ে যাচ্ছে, মানে অবস্থা পুরো খারাপ ছিল। তো যাই হোক, ওষুধপত্র খেয়ে সব ঠিকঠাক হয়েছে। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সেই কাজকর্ম যেটা মেটাই, হ্যাঁ সংসারের কাজকর্ম মিটিয়ে নেওয়ার পর দেখি কি হঠাৎ করে দেখি বেশ ভালো চচ্চড়িয়ে রোদ উঠেছে। তো যাই হোক, একখানা চাদর কাচা বাকি ছিল আমার, জানো তো। তো যাই হোক, সেই চাদরটা নাবিয়ে নিয়েছি, সঙ্গে সঙ্গে নাবিয়ে সার্ফের জলে চুবিয়ে দিয়েছিলাম। চুবিয়ে দিয়ে তারপর ভাবছি যে সকাল সকাল কেচে ফেলবো। সকাল সকাল কাচলে পর মেলবো কোথায়? মেলার তো জায়গা নেই, কারণ এই মাত্র 2খানা কি 3খানা দড়ি। হ্যাঁ, মেলার জায়গা নেই বলে এবার কী করেছিলাম, ছেড়ে দিয়েছিলাম যে থাক, ভিজানোই থাক। হ্যাঁ, যদি জামা কাপড়গুলো শুকিয়ে যায় তাহলে এসে তারপর ওটা কেচে ধুয়ে মেলে দেবো। তো এলাম, এসে দেখছি জামা কাপড় সব শুকিয়ে গেছে, সব তুলে দিলাম। তুলে দিয়ে তারপর দেখছি যে যাক গিয়ে ভালোই হয়েছে, সূর্য মামা বেশ 3 দিন পর ভালোই রোদ দিয়েছে। তো এই সুযোগে এটাও মেলে দিয়ে যাই। তো চাদরটা মেলে দিয়ে সমস্ত কাজ কমপ্লিট করে এই রোদের মধ্যে বসে একটু রোদ পুড়িয়ে নিচ্ছে। এত আরাম লাগছে না যে মানে কি বলবো। 3 দিন পর যখন রোদটা ওঠে না, সত্যি এত ঠান্ডা কাটিয়ে 3 দিন পর রোদ যে উঠেছে, বেশ ভালোই লাগছে রোদে বসে, বেশ আরাম লাগছে বলতে পারো। তো তোমরাও পারলে, রোদ উঠেছে যেহেতু তোমাদের ওদিকেও নিশ্চয়ই উঠেছে, হ্যাঁ, তো তোমরাও পারলে এই রোদের মধ্যে একটুখানি বসো, বেশ ভালোই লাগবে। হ্যাঁ, বেশ বলবো গরম হয়ে যাবে শরীরটা, গায়ে ব্যথা বেদনা থাকলে সেটাও কমে যাবে, বেশ সুন্দর, বেশ ভালো লাগবে। তো যাই হোক, আমি এখন রোদ পুড়িয়ে নিচ্ছি, অনেকক্ষণই বসেছি, অনেকক্ষণ বসে রোদ ফোদ খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে এবার ভাবছি একটুখানি ঘুরে নিই ছাদটা, কারণ 3 দিন ধরে তো ছাদে আসতে ভয় পাচ্ছিলাম আমি, কারণ যা হাওয়া দিচ্ছিল, আর মানে পুরো মেঘলা ওয়েদার, আর হাওয়া দিচ্ছিল কন্টিনিউ, হাওয়ার চোটে যা শীত করছিল, গায়ের থেকে তো সোয়েটার একদমই খুলতে পারছিলাম না। আবার তার মধ্যে তোমরা জানোই যে ঠান্ডা ঠান্ডা জলে আমি স্নান টান করি, গরম জলে আমি স্নান করতে পারি না। কী করবো গরম জলে স্নান? তো যাই হোক, তার জন্য একটু অসুবিধা হচ্ছিল, ঠিক কথা। দেখুন, এদিক দিয়ে আবার দড়ি টাঙিয়ে রেখে দিয়েছে। মানে এমনও পরিস্থিতি হয়েছিল না 3 দিন ধরে, যে জামা কাপড় যেটা পরে রয়েছে ধরো সেটাই যদি ধুয়ে মেলে যেতাম না, সেটাও শুকাতো না। 2 দিন 3 দিন সময় চলে যেত, মানে রোদ নেই কিছু নেই, কন্টিনিউ হাওয়া কুয়াশা, ওর মধ্যে মানে যতটুকুনি জল ধরতো ততটুকুনির মধ্যে আবার হয়ে যেত। তো যাই হোক, আজকে দেখাই, দেখো সূর্য মামা কি সুন্দর জল জল করে রোদ দিচ্ছে, বেশ দারুণ লাগছে দেখতে। তো তোমাদের ওখানে রোদ কেমন উঠেছে অতি অবশ্যই কমেন্টে জানিও। আমাদের এখানে তো সূর্য মামা আজকে সকাল থেকে বেশ ভালো রোদ দিচ্ছে, যার জন্য রোদ খেয়ে নিলাম, একটুখানি একটু আরাম করে নিলাম। এবার ছাদটা ঘুরে তোমাদের দেখিয়ে দিই। আমাদের ছাদটা বেশ ভালোই একদম পরিষ্কার রয়েছে। আর এদিকে দেখো, এদিকে বেশ গাছে মুকুলও ধরেছে, সুন্দর লাগছে ওয়েদারটা। হ্যাঁ, রোদ যেমন উঠেছে তেমন হালকা হালকা হাওয়াও দিচ্ছে, অতটা শীত করছে না আজকে সকাল থেকে, বেশ ভালোই লাগছে। এই জন্য গায়ে কোনো সোয়েটার নেই, কিছু নেই। এখন আমার কাজকর্ম আরও বাকি রয়েছে। হ্যাঁ, তো ভাবছি যে সেগুলোই করবো। তো দেখাই তোমাদের, এই দেখো চাদর ঠাদর কেচেছি এখানে, দেখো। তো এই চাদরটা বেশ সুন্দর, বলো? এই চাদরটা কেচেছি, আরও অনেক কিছু কেচেছি, কেচে ধুয়ে এবার আমি এদিকে চলে আসি। দেখো, আরও অনেক কিছু মেলেছি, আজকে বেশি কাছিনি, কারণ ভাবছিলাম যে কি জানি সূর্য মামা সকাল সকাল দেখা দিয়ে আবার যদি পালিয়ে যায়, ওই জন্যই আর করিনি। তো চলো এদিকে আসি, এসে তোমাদের দেখাই। দেখো, আম গাছে আমাদের কি সুন্দর মুকুল ধরেছে, দেখেছো? দেখো, বেশ দারুণ দারুণ। এই বছর যা আম হবে না, মানে পুরো প্রতিটা গাছে আমে মুকুল ধরেছে। হ্যাঁ, সুন্দর বেশ আজকে এই বছরে, মানে ওয়েদারটাও বেশ সুন্দর, যতই যা বলো না কেন। তো যাই হোক, আজকে আমার ছাদটা আমি তোমাদের ঘুরে দেখিয়ে দিলাম। আর আমারও বেশ অনেকক্ষণ থেকে আমি ছাদের মধ্যে থেকে রোদ পুড়িয়ে নিয়েছি, রোদ খেয়ে নিয়েছি বলতে পারো। তো আজকে ব্লগ ভিডিওটা বেশিক্ষণ আর বাড়াচ্ছি না, ঠিক আছে? শুধু এইটুখানিই বলবো, তোমাদের ওখানকার ওয়েদার কীরকম, তোমরা সবাই সুস্থ সবল থেকো, ভালো থেকো, সমস্ত কিছু আপডেট আমাকে দিতে থেকো, ঠিক আছে? আমারও খুব ভালো লাগে তোমাদের কমেন্ট
কমেন্ট দেখলে বেশ ভালো লাগে। কমেন্টের উত্তর হয়তো দিই না, কিন্তু তোমরা যে কমেন্ট করো ওগুলো পড়ি, আমার বেশ ভালোই লাগে। ঠিক আছে, অতি অবশ্যই কমেন্টে জানিও। ঠিক আছে, বেশি কথা না বাড়ি, শুধু এইটুকুনি বলবো, পারলে তোমরা যারা নতুন দেখছো তারা অতি অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দিই, বেল আইকনটা টুক করে টিপে দিও, অল নোটিফিকেশনটা অন করে দিও। আর যারা এখনও পর্যন্ত মেম্বারশিপটা নাওনি তারা তাড়াতাড়ি করে মেম্বারশিপটা নিয়ে নিও। পারলে তোমাদের বন্ধু বান্ধব যতজন আছে সবাইকে বলো মেম্বারশিপটা না নিলেও ভালো কথা, নাহলে তোমরাই দেখতে থেকো, তোমরাই টিকে থেকো, এভাবে আমাকে হেল্প করে যাও। তো আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করছি, আবার অন্য দিন অন্য কোনো সময় আমি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। আজকের মতো টাটা, বাই বাই। সুস্থ থেকো, এভাবে আমাকে দেখতে থেকো, আমার পাশে থেকো, আর আমাকে প্রচুর পরিমাণে সাপোর্ট করে এগিয়ে নিয়ে যাও।